প্রয়াত হলেন পণ্ডিত লক্ষ্মীকান্ত দীক্ষিত। অযোধ্যায় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার পূজায় মুখ্য ভূমিকা পালন করেছিলেন তিনি। পণ্ডিত লক্ষ্মীকান্ত দীক্ষিত অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের সময় সকলের কাছে অত্যন্ত পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। কাশীধামের অন্যতম প্রধান পুরোহিত তিনি। 2024 সালের 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের সময় অভিষেক অনুষ্ঠানের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তাকে অনুসরণ করে পুজো করেন আরো 121 জন পূজারী। অযোধ্যার প্রাণ প্রতিষ্ঠার 1 বছর পূর্ণ হওয়ার আগেই চলে গেলেন সেই ব্যক্তি। আজ জ্যৈষ্ঠ পূর্ণিমার পুণ্যতিথিতে প্রয়াত হলেন এই প্রবীণ পূজারী। পণ্ডিত লক্ষ্মীকান্ত দীক্ষিতের পরিবারের সদস্যরা এক সংবাদ মাধ্যমকে জানায় যে আজ সকালে তার স্বাস্থ্যের হঠাৎ অবনতি হয় এবং কিছুক্ষণ পরেই তিনি দেহত্যাগ করেন। ভারতীয় সনাতন সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি তার গভীর বিশ্বাস ছিল, জানিয়েছে তার শোক সন্তপ্ত পরিবার। প্রসঙ্গত, পণ্ডিত লক্ষ্মীকান্ত দীক্ষিত অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পুজোয় মুখ্য ভূমিকা পালন করেছিলেন। তার নেতৃত্বে সব বিধি সম্পন্ন হয়। পুজোয় তার পরিবারের অন্য সদস্যরাও অংশ নিয়েছিলেন। জানুয়ারি মাসে অযোধ্যা রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানে প্রধান পুরোহিতের ভূমিকার পাশাপাশি তিনি কাশী বিশ্বনাথ করিডোরের উদ্বোধনী পুজোতেও নেতৃত্ব দিয়েছিলেন। এই প্রবীণ পুরোহিতের পৌরোহিত্যে মধ্যপ্রদেশ, গালিয়র, রাজস্থান এবং দেশের বিভিন্ন প্রান্তের রাজপরিবারের বিভিন্ন পূজা অর্চনা হয়ে থাকে বলে জানা যায়। তার পরিবারের দাবি, ছত্রপতি শিবাজীর রাজ্যাভিষেকের সময়ও ধর্মীয় রীতি সম্পন্ন করেছিলেন দীক্ষিত পরিবারের পূর্বসূরীরাই। পণ্ডিত লক্ষ্মীকান্ত দীক্ষিত একবার এক সংবাদ মাধ্যমকে বলেছিলেন, তিনি চান ভগবান রামের আশীর্বাদ প্রত্যেক ভারতীয়ের উপর বর্ষিত হোক। পণ্ডিত লক্ষ্মীকান্ত দীক্ষিতের মৃত্যু সংবাদ পেয়ে শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।